এই যে ভাঙা ঘর আমার এই 1 মাসের শিশু বাচ্চা নিয়ে আমি কিভাবে থাকবো, কোথায় কি উঠবো বলেন? এই পানি উন্নয়ন বোর্ডের বড় বড় কর্মকর্তারা ঘুষ বাণিজ্য বলেন, যে কোনো বাণিজ্য বলেন, তাদের বাজেট আসলে তারা খেয়ে ফেলে, 900 হিসাব দিয়ে তারা চলে যায়। আলতাব আলী চৌধুরী বাড়ির মাসুম ভাইয়ের পুরো বসবাসের যেই ঘরগুলো ছিল সেগুলো বন্যায় একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। তো আমরা ওই নিউজটা করার জন্য ওনার বাড়িতে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিই। আপনাদেরকে দেখাবো যে ওনার বাড়ি যেতে কি পরিমাণ ভোগান্তি হয়, কত কষ্ট করে আমরা গিয়েছি, আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো। পানি নামার পর ভেসে উঠেছে ধ্বংস চিত্র, সেই চিত্র আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আমার এখন গন্তব্য হচ্ছে পশ্চিম অলকা পরশুরামে। আমি রওনা করেছি ফেনী থেকে। আমি বাইকে গিয়েছিলাম ফুলকাজি থেকে একটা ট্রাক্টরে উঠলাম, সেখান থেকে আমার গন্তব্য হচ্ছে পরশুরামে। আমি এখন পরশুরামের উদ্দেশ্যে রওনা হলাম। আপনাদেরকে যাওয়ার সময় পরশুরামের যে রাস্তা সেটির চিত্রটা একটু দেখাচ্ছি। সেটির চারপাশে যা যা রয়েছে তা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমি কী অবস্থায় পরশুরামের দিকে গিয়েছিলাম। আমি যখন গিয়েছিলাম তখন পরশুরামের যে চিত্রটি ছিল সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তবে এই যে আপনারা দেখছেন যে রাস্তাটি একেবারেই বোঝা যাচ্ছে না, দুই দিক থেকে ট্রাক্টর আসতেছে, তো খুবই রিস্ক নিয়ে গাড়িগুলো পারাপার হচ্ছে লোকজন নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন দুটো তিনটে গাড়ি একসাথে হয়ে গেছে, রাস্তার মেজারমেন্ট কেউ দেখতেছে না, ধারণা করে গাড়িগুলো চালানো হচ্ছে। তখন একটু একটু ভয়ও লাগতেছে কোনো ঘটনা ঘটে কিনা। রাস্তার উপর দেখতেছেন ফেনা এসে রয়েছে, তো আমাদের গাড়িতে মহিলা ছিল, তারা একটু একটু ভয় পাচ্ছিল। এত কষ্ট করে যাওয়ার একটাই কারণ, শুধুমাত্র আপনাদেরকে বন্যার পরবর্তী চিত্রটি কি দেখানোর জন্য। বিশেষ করে মাসুম ভাইয়ের যে বাড়ি সেটি বন্যায় একেবারে লন্ডভন্ড হয়ে গেছে। পানি নেমে যাওয়ার পরে সেটির চিত্রটা কেমন আমরা শুধুমাত্র আপনাদেরকে একটু দেখাবো, সেজন্যই আমরা এত কষ্ট করে ওনার বাড়ির দিকে যাচ্ছিলাম। যাওয়ার সময় আমার আশেপাশে যা পড়েছে আমি সবই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমরা যে গাড়িতে উঠেছি তারা মাঝে মাঝে প্যাসেঞ্জার নামাচ্ছে উঠাচ্ছে, এখন নামাচ্ছে প্যাসেঞ্জার। পরশুরাম বাজারের আগে ধনিকুণ্ড রাস্তার মাথায় আমি নেমে যাই, তারপরে ওখান থেকে আমি একটা ট্রাক্টরে করে ধনিকুণ্ড বাজারে যাওয়ার চেষ্টা করি। তো ভাইটি আমাকে, আমি হাঁটতেছি দেখে ভাইটিকে বললাম যে আমি আপনার সাথে একটু যেতে চাই। তিনি আমাকে নিয়ে নিল, কিন্তু ওনার গাড়ি তো ত্রাণ সামগ্রী রয়েছে, ওনারা কোথাও যেন ত্রাণ নিয়ে যাচ্ছে, শুকনো খাবার নিয়ে যাচ্ছিল। পরে আমাকে ধনিকুণ্ড যে বাজার আছে সেখানে উনি আমাকে নামিয়ে দেয়। যাওয়ার সময় যে চিত্রগুলো সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তখন ধনিকুণ্ড রাস্তাগুলোর বেহাল দশা ছিল। ট্রাক্টর থেকে আমি ধনিকুণ্ড বাজারে নেমে যাই। এরপরে আমার গন্তব্য হয় পশ্চিম অলকা যে গ্রাম আছে সেই গ্রামটির দিকে আমি রওনা হই। ধনিকুণ্ড বাজার থেকে চলে যাচ্ছি পশ্চিম অলকা যে গ্রাম আছে সেখানে। আপনারা হয়তো ইতিমধ্যে দেখেছেন আমি অলরেডি 3টা গাড়িতে চড়তেছি। ফাইনালি আমি আলতাব আলী চৌধুরী বাড়িতে এসে পড়েছি। আলতাব আলী চৌধুরী বাড়িতে ঢুকার যে রাস্তা সেটির যে বন্যার কারণে বেহাল দশা আপনারা সেটি দেখতে পাচ্ছেন। এখানে কি পরিমাণ বন্যার পানির স্রোত ছিল সেটি আপনারা হয়তো দেখে বুঝতে পারতেছেন। বাড়ির যে গেটটি সেটি একেবারে ভেঙে ফেলে দেওয়ার মতো হয়েছে, ওখানে বড় গর্ত হয়ে গিয়েছে। আপনাদেরকে একটু পরে আমি পুরো বাড়ির ভিতরের প্রত্যেকটা অংশ কানায় কানায় গিয়ে পুরোটা দেখানোর চেষ্টা করব। আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন, দেখলেই বুঝতে পারবেন যে এই বাড়ির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। এটি সেই আলতাব চৌধুরী বাড়ি, যেটির চারপাশেই বন্যার বেহাল চিত্র, যা আপনারা ইতিমধ্যে অনেক টেলিভিশনে অনেক চ্যানেলে দেখেছেন। এখানেই অনেক গণমাধ্যম ভাইয়েরা আছে, বাড়ির যিনি মালিকরা তারাও আছে। এই যে দেখছেন ওনাদের বাড়ির চিত্র। ওনাদের একটাই অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড নাকি কাজ করছে না, ওনাদেরকে বারে বারে লাঞ্ছিত হচ্ছে বন্যার কারণে। ওনারা এটা নিয়ে খুবই কষ্ট করতেছে, খুবই দুর্ভোগ জীবনযাপন করতেছে। এই যে দেখুন, এই বাড়িটি ওনারা করেছিল থাকবে বলে, সেটি সম্ভবত আর থাকা হলো না, সেটি বন্যায় বিলীন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে এই বাড়িটির ঠিক পেছনের অংশেই ভাঙন, যে পাহাড়ি ভারতীয় যে পাহাড়ি ঢলের যে পানি সেগুলো এই বাড়িটির ঠিক পেছনের অংশেই এটির চিত্রটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।
যেহেতু আমি ড্রোন ফ্লাই করেছি, আপনাদেরকে একটু ফুটেজ দেখাবো, তারপর আমি যতটুকু পারি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকুন। তাদের এই যে ঘরের চিত্র, সেই ভাত ভাঙা দেখা যাচ্ছে। এখানে আসলে পানি সব ধুমড়ে মুচড়ে নিয়ে চলে গেছে। ওনাদের যে পাকা বাড়িগুলো সেগুলো ঠিক আছে, বাকি যে টিনের বাড়িগুলো ছিল সেগুলো সব ধুমড়ে মুচড়ে ফেলে দিয়েছে বন্যায়। দেখতে পাচ্ছেন আপনারা চিত্রগুলো। আমরা কথা বলবো এখন এই বাড়িরই মাসুম ভাই, এটা ওনাদেরই বাড়ি, আমরা ওনার সাথে কথা বলবো। মাসুম ভাই, মাসুম ভাই, জি ভাইয়া। এই যে আপনাদের যে এই বসত বাড়িটা, এটি আসলে কত বছর আপনারা এখানে? এটা আমার আসছে হলো 1948 সনে, অনেক পুরাতন বাড়ি আর কি। এখানে আমরা এজ বদলের মাধ্যমে আমার আব্বা ইন্ডিয়া থেকে এখানে যখন দেশ বদল হচ্ছিল তখন উনি এজ বদল করে এখানে সত্য পরিবারকে দিয়ে 35 সম্পত্তি দিয়ে তখন আমার আব্বা আসছে। এখন আমরা ওয়ারিশে আছি এখানে হলো 13 জন। আমরা আমার আবার 2 বিয়ে করছে, আমরা পরের সংসারে 2 ভাই, আগের সংসারে আছে হইলো 7 বোন 3 ভাই, মোট হচ্ছে 13 জন ওয়ারিশ। এই বাড়িতে থাকি হলো আমরা 5 ভাই। আমরা পরের সংসারে যে 2 ভাই, এই 2 ভাই যে টিনের ঘর আছে ওই 2টাই ভেঙে নিয়ে গেছে আর কি। আর ওনাদের যে বিল্ডিংগুলো আছে এগুলো এখনো ঝুঁকিপূর্ণ, প্রায় অর্ধেক ক্ষতিগ্রস্ত হয়েছে আর কি অনেক। এই হচ্ছে অবস্থা। আমি গত 2 মাস আগে একটা ঘর বানছিলাম, যে আমরা ওই যেহেতু পুরাতন ঘরটা ঝুঁকিপূর্ণ, এখানে 2024-এর বন্যায় ভেঙে বলার পর অর্ধেকটা ঝুঁকিপূর্ণ, যেহেতু আমি নতুন ঘরটা বানছিলাম এখানে উঠার জন্য, এখানে আমি একটা মিনিটও থাকতে পারি নাই। মানে পুরা নতুন ঘর একদম জিনিসপাতি সহ সব একবারে বেসায় নিয়ে গেছে। মাসুম ভাই, আপনি কি করেন, আপনার প্রফেশন কি? আমি হচ্ছে একটা পার্ট টাইম জব করি চট্টগ্রামে, আর পাশাপাশি পড়ালেখা করি। আমি মাস্টার্স ফাইনাল ইয়ার পরীক্ষা দিয়েছি এবছর, এখনও রেজাল্ট দেয় নাই। আর আমার ছোটো ভাই উনি এখনও একটা অনলাইন ছোটোখাটো বিজনেস করে, একটা এই মধুর। আমরা এই 2 ভাই মিলিয়ে সংসার চালাই দিয়েছিলাম। আর আমি আমার একটা শিশু কন্যা সন্তান আছে 1 মাসের, ওইটাও অবস্থা খুব ঝুঁকিপূর্ণ ছিল। মানে এক বুক বাঁধি পানি দিয়ে দরজা ভেঙে আমার স্ত্রী, সন্তান আর মাকে উদ্ধার করে উন্নত স্থানে নিয়ে উদ্ধার করে নিরাপদ আশ্রয়স্থানে নিয়ে গেছি আমি এসে। আচ্ছা, এই যে আপনারা যে এই যে বন্যার যে বিষয়টা, এটি আপনারা কত বছর ধরে এটির সাথে লড়াই এটা করছেন? আমরা 2004 সাল থেকে আজকে বিগত প্রায় 18 থেকে 20 বছর, মানে আমাদের প্রত্যেকটা স্পট দেখেন এখানে, মানে প্রত্যেক 10 ফিট অন্তর অন্তর ভাঙন 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 ভাঙন, মানে ভাঙনের অতিষ্ঠ যন্ত্রণায় আমার আবার যে আলতাফ আলী চৌধুরী এই এলাকার নাম করা একজন ব্যক্তিত্ব ছিল, মানে পরশুরাম এলাকার ভিতরে 35 সম্পত্তি দেখে এখন 5 সম্পত্তি নয়, একবারে নদীতে সব বিলীন ধ্বংস হতে হতে আমরা একবারে নিঃস্ব হয়ে গেছি। আমরা এখন নিজেরাও অন্য জায়গায় গিয়ে খুঁজে খেতে হবে। আমাদের এক টুকরো জমি বলতে আর কিছু নেই, বাড়িঘর নাই, সব ধ্বংস হয়ে গেছে। আপনি তো এই ঘরটাতে এখন বসবাস করছেন নাকি? জি জি, বর্তমানে এটাতে বসবাস করছি। আর ওইটা নতুন বাঁধছিলাম উঠার জন্য, যেহেতু এই ঘরটা 2024 সালে ক্ষতিগ্রস্ত ছিল, মানে ঝুঁকিপূর্ণ ছিল। যেহেতু আমাদের আয় ইনকাম নাই, আমাদের বাবা নাই, আমরা থাকবো কোথায়? আয় ইনকাম যেহেতু নাই, আমরা ওই ঘরটা আমরা কিছু ঋণ নিয়ে, আমার নিজস্ব কিছু সঞ্চয় ছিল অল্প স্বল্প, আত্মীয় স্বজন থেকে 1.5 লাখ টাকা, আমার কিছু সঞ্চয়, গরু বেচা, বিভিন্ন নিয়ে আমি প্রায় 2.5 থেকে 3 লক্ষ টাকা দিয়ে নতুন ঘরটা তুলছিলাম। ওই ঘরে যাওয়ার আশায়, যেহেতু পুরান ঘরটা 24 সালে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা কিচ্ছু পাই নাই। সরকারি বলেন বেসরকারি বলেন কোনো সংস্থা এসে আমাদেরকে মাথা গুঁজার ঠাঁই করে দেয় নাই। ওই এই সুবিধাতে আমি যে কোনো মাধ্যমে হোক কষ্ট মষ্ট করে ওই ঘরটা তুলছিলাম, ওইটাও এবার ধ্বংস হয়ে গেছে। আর কি করবো, আমার আর কিছুই রইল না। আচ্ছা, একটা বিষয় ভাইয়া, 2004 সাল থেকে আপনারা মোটামুটি বন্যার সাথে লড়াই করছেন। জি, লড়াই করতেছি। এই আপনাদের এই কাজটা করে দিবে তো অনেক জনের প্রতিশ্রুতি দিয়েছে। এই বিষয়ে আপনি কি বলবেন? এই বিষয়ে আমি আর কি বলবো বলেন, এই বিষয়ে আমি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদেরকে দুষবো। আমাদের যে জনপ্রতিনিধি যারা এত বছর চালাই গেছে অথবা এখনো চালাইতেছে, তাদের কি চোখে কুলুপ দিয়ে রাখছে? তারা কি চোখে দেখেন আমাদের এই আত্মনাদগুলা, আমাদের এই কষ্টগুলো কখন তাদের চোখে পড়বে বলেন? এই আত্মনাদ, এই যে ভাঙা ঘর, আমার এই 1 মাসের শিশু বাচ্চা নিয়ে আমি কিভাবে থাকবো, কোথায় কি উঠবো বলেন? এই পানি উন্নয়ন বোর্ডের বড় বড় কর্মকর্তারা ঘুষ বাণিজ্য বলেন, যে কোনো বাণিজ্য বলেন, তাদের বাজেট আসলে তারা খেয়ে ফেলে, 900 হিসাব দিয়ে তারা চলে যায়। আমাদেরকে আচ্ছা, এখানে আমি আপনার সাথে একটু একটা বিষয় জানতে চাচ্ছিলাম, যে তার মানে আপনি 2004 সাল থেকে আজকের এতক্ষণ পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড বলেন, জনপ্রতিনিধি বলেন, সবাই আপনাদেরকে প্রতিশ্রুতি দিছে, কেউ কাজ করে নাই? কাজ করে নাই, প্রতিশ্রুতি দিয়েই গেছে।
এই যে বলতে স্থায়ী বেরিবাদ দিবে, ওনাদেরকে যখন আমরা কমপ্লেন দিই, লিখিত হোক মৌখিক হোক কমপ্লেন দিই, এই যে গত 1 সপ্তাহ আগেও এই যে সিমেন্টের বস্তা 10টা আর লোক 5 জন দিয়া কোনো রকম উপরে রিপেয়ারিং করে গেছে, মানে আমাদেরকে বুঝাইতেছে তারা মেরামত করছে, কিন্তু আদতে এটা হয় নাই। যদি সুন্দররূপে মেরামত কথা আজকে আমার এই হাহাকার, এই আর্তনাদ, এই এখন চিৎকার আপনি আত্মচিৎকার করতে হতো যেহেতু না। এই যে দীর্ঘ সময় এভাবে বন্যার সাথে লড়াই করে জীবনযাপন করছেন, আপনার কি মনে হচ্ছে বাকিরা কি চাচ্ছে আপনারা এখান থেকে চলে যান, তাহলে এই ঝামেলা শেষ হয়ে যাবে? এটাই তো মনে হচ্ছে তাদের, যে চাই আমরা চাই এই বসত বিরা থেকে আমরা চলে যাই, আমরা চলে গেলে তারা শান্তি হোক। তা আমরা কোথায় গিয়ে উঠবো? আমাদের বাবার শেষ বারবিটা এটাও পর্যন্ত চলে যাইতেছে, চলে গেছে অলরেডি। আমরা থাকবোটা কোথায় বলেন? কে দিবে আমাদেরকে আশ্রয়? কে কার জোগায়? কে দিবে? কার জায়গায় দিবে আমাদেরকে আশ্রয়? একটা ঘর, আমাদের ঘর তো বাদে দিলাম, তাদের যে বড় বড় বিল্ডিং ঘর পুরো পর্যন্ত হুমকির মুখে আমাদেরগুলো তো নিয়েই গেছে। যে বাবার বসত বিরা একটু ছোটোখাটো অল্প জমি ছিল, আমরা চাষাবাদ করে খাইতাম, ছোটো পুকুর ছিল, সব ধ্বংস হয়ে গেছে, আর কিচ্ছু নেই অবশিষ্ট। একমাত্র আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নাই। আমরা ওনার বাসার দিকে ঢুকতেছি। মরহুম আলতাব আলী চৌধুরীর 2টি সংসার, এটি তার বড় সংসারের বড় ছেলের ঘর। এটি ওনার পাকা বাড়ি, সেটিও পানির স্রোতে ভেঙে গেছে। এটি এখন পরিপূর্ণভাবে ঝুঁকিপূর্ণভাবে আছে। এটি ওনাদের রান্নাঘর। ইনভেস্ট না করি, প্রায় 2 কোটি টাকা দিয়ে এখানে ইনভেস্ট করি। বলতে হয়েছে এখানে মা, এটা কি জিনিস? সাগিন ডালেন আছে আছে গরুর জন্য খানা রেডি করে দিছি, গরু কিছু নাই খাবার। কিছু নাই খাবার, পুরা বসি আপনারা তো সব অনেক নিয়ে কষ্ট গেছে। করতেছেন। কষ্ট মানে কি? কষ্ট সীমার বাইরে। আমরা আজকে 20 বছর, মানে আমরা জন্মের পর থেকে এই কষ্টটা দেখতেছি। আইন হিন্দি এটি ওনাদের গবাদি পশু খামার। ওনারা শিট, এই যে দেখেন পুরো সব দুমড়ে মুচড়ে নিয়ে গেছে বন্যায়। আমরা আসলে চেষ্টা করছি আপনাদেরকে একটু দেখানোর জন্য যে এখানকার পরিস্থিতিটা কেমন হয়েছিল। 25-এর বন্যা পুরো পরশুরামের এই পাশটাতে একদম লন্ডভন্ড করে নিয়েছে। এই জায়গাটা হচ্ছে এটা করছিল। এই চেয়ে আমার মেজো ভাই আর কি, উনি তিলে দিলে কষ্ট করে আজকে 15-20 বছর ধরে ওই উনি খামার করছে। এদিকে একটা শেড ছিল, এদিকে একটা লম্বা শেড ছিল। এই শেডটা পুরোটা খড় সহ, গবাদি পশুর খাদ্য সহ, অর্ধেক গবাদি পশু সব তলায় নিয়ে গেছে ওইদিকে। ছোট ছোট বাচ্চা ছিল। গরু মারা গেছে। গরু মারা গেছে একটা ছোট বাছুর। উদ্ধার করতে পারে নাই। হ্যাঁ, আর সবগুলা কোন রকম ওই বিল্ডিং করার নিচে, ওগুলা এক বুক পানির নিচে ছিল। আলতাব চৌধুরী বাড়ির এই ভাঙা অংশগুলো দেখে আমাদের কাছে খুবই খারাপ লাগতেছে, যেটা আমরা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। কিন্তু ওনাদের একটা জিনিসের কমতি নেই, ওনারা আমাদের জন্য যে চায়ের আয়োজন সেটিতে কোনো কমতি নেই। কোনো ফারা নিতে পারে। আসলে কি বলবো, এই ভাঙা বাড়িতে এই আয়োজন অনেক 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 বড় একটা সারপ্রাইজের মতো। ভালো থাকবেন।